এই যে যাদের মূল বেতন যদি 30,000 টাকার বেশি অথবা সমান হয়, এই যে এখানে 30,000 লিখলাম, 30,000 লিখলাম। এখন 30,000 টাকার বেশি অথবা সমান যদি কারো বেতন হয়, তার যদি আমি এই বাড়ি ভাড়া যদি আমি 50% হারে দিতে চাই, তাহলে কিভাবে বের করব? সমান দিব কে? সমান 30,000, 30,000 দিব ইনটু তারপর কত? 30%। আমি তো বলছি 50%, 50% এন্টার দিলাম। তার মানে কারো মূল বেতন যদি 30,000 টাকা হয়, তার যদি আমি 50% হারে তাদের বাড়ি ভাড়া দেই, তাহলে কিভাবে বের করতে হইব? এইভাবে না? হ্যাঁ, এখন যদি আরো কন্ডিশন দেওয়া থাকে, যদি মূল বেতন 30,000 টাকার বেশি অথবা সমান হয়, যদি, আর যদি 30,000 টাকার কম হয় তাহলে তো আর দিব না। এখানে কন্ডিশনটা বুঝবেন। যদি মূল বেতন 30,000 50,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে 30%। যদি মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান না হয়, 40,000 টাকা হয়, তাহলে কিন্তু আবার এই কন্ডিশন কাজ করবে না। এরকম ভাবে আমার ফর্মুলা লিখতে হইব। আমার ফর্মুলাটা এরকম ভাবে লিখতে হইব যাতে মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান হইলেই আমার 30% বাড়ি ভাড়া দেয়। এর বেশি হইলে, এর কম হইলে যাতে আমাদের 30% না দেয়। এর কম হইলে আবার কিভাবে দিব? যাদের মূল বেতন 40,000 টাকার বেশি বা সমান, তাদের বাড়ি ভাড়া 35%। তাহলে এখানে আবার বলা আছে যাদের 40,000 টাকার বেশি বা সমান, তাহলে এখানে আবার যে 39,000 টাকা হইলে আবার দিব? 39,000 টাকা হইলে এই কন্ডিশন কাজ করবে না। তাহলে আমার ফর্মুলা এরকম ভাবে সাজাইতে হইব যে যদি মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান হয়, তাদের বাড়ি ভাড়া দিব মূল বেতনের 30%। এই কন্ডিশনটা আমি এখানে লেখা আছে বাংলায়, আমি নিচে ইংরেজিটাকে প্রথমে লিখব। ইংরেজি লেখার জন্য কি আছে? ইংরেজি ফন্ট আছে। লেখার জন্য প্রথমে একটা কাল্পনিক আমরা সেল নাম্বার নেই। প্রথমে সেল নাম্বারটা এখান থেকেই নিই আমরা। এখান থেকে বেসিক স্যালারি সেল নাম্বার কত আছে? 30,000। 30,000। তাহলে আমরা বেসিক স্যালারি সেল নাম্বারটা কত? কোন সেলে আছে এটা? D2 না? তাহলে আমরা এটার একটা কাল্পনিক সেল নাম্বার নিব। হ্যাঁ, কাল্পনিক সেল নাম্বারটা নিয়ে প্রথমে কি দিব? ইকুয়াল, যদি মূল বেতন 30,000 টাকার 50,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে যদি, এখানে যাদের, এটা মনে করবেন যে যদি, যদি বানাই দিই এখানে বাংলিশ, যদি মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে যদি লিখতে কি দিতে হবে আমার? ইফ, ইফ না, যদি ইংরেজি ইফ। ইফ, ইফ দেওয়ার পরে হইতেছে একটা ব্র্যাকেট দিতে হইব। সামের পরে ব্র্যাকেট দিবেন না? আর ইফের পরেও ব্র্যাকেট দিতে হইব। আবার ওই যে সেল নাম্বার দিয়ে যখন যোগ করছেন, যেরকম সমান দিয়া দিবেন B2 প্লাস C2, তখন কি ব্র্যাকেট দিবেন? তখন কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগে না। ব্র্যাকেট কোন সময় দেওয়া লাগবে এটা একটু মনে রাখবেন। ব্র্যাকেট দেওয়া লাগবে যখন আপনি কোনো ইংলিশ লেটার দিয়ে কোনো ফর্মুলা শুরু করবেন। কোনো ইংলিশ লেটার দিয়ে যখন কোনো ফর্মুলা শুরু করবেন, তখন আপনার ব্র্যাকেট শুরু করা লাগবে। ইফ কি একটা ইংলিশ, আই একটা ইংলিশ ওয়ার্ড না? ইফ একটা শব্দ না? তাহলে এটা হইতেছে কি করা লাগবে আমার? একটা ইফ লেখা ব্র্যাকেট দিতে হইব, কারণ এটা একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই জন্য ব্র্যাকেট দিতে হইব। ইফ দিলাম, ব্র্যাকেট দিলাম, যদি, যদি পর কি আছে? মূল বেতন। মূল বেতন, মূল বেতন কত নাম্বার সেলে দিব? এখানে মূল বেতনের সেল নাম্বার কোনটা? কাল্পনিক, এই যে এখানে D2 না? হ্যাঁ, D2। এখানে D2 আমার দিতে হইব। যদি মূল বেতন, যদি D2, D2 কি? যদি মূল বেতন কি হয়? 50,000 টাকার বেশি বা সমান হয়। এখন তো আগে 50,000 দেওয়া যাবে না, আগে দিতে হইব বেশি বা সমান। বেশি বা সমানের চিহ্ন আপনারা জানেন? না না, এই যে এটা হচ্ছে, এটা কি? গ্রেটার দেন, গ্রেটার দেন আর যে সমান। এই কন্ডিশনে কি কি বলা আছে? বেশি বা সমান। তাহলে এই যে বেশি চিহ্ন দিলাম এটা, আর সমানের চিহ্ন দিলাম এটা। এই বেশি বা সমানের জন্য, বেশি বা সমান কত টাকার? কত টাকার বেশি বা সমান বলা আছে কন্ডিশনে? এখানে দিয়ে দেবো 50,000। যদি এই সেল নাম্বারটা 50,000 টাকার বেশি বা সমান হয়, এই পর্যন্ত লেখা কিন্তু হয়ে গেছে আমার। যদি D2, এই যে মূল বেতন মানে তো D2, বেশি বা সমান হয় 50,000 টাকার, এখানে একটা কমা দিব। কমা মানে হচ্ছে তাহলে, তাহলে, তাহলে কি বলছে এখানে? তাদের বাড়ি ভাড়া মূল বেতনের 30%। তাহলে মূল বেতন কোনটা? 50,000। না, মূল বেতন তো 50,000 টাকা না। এখানে বলা আছে যে 50,000 টাকার বেশি হইলে। মূল বেতন তো আরো কমও থাকতে পারে, মূল বেতন তো 60,000 থাকতে পারে। তাহলে মূল বেতনের সেল নাম্বার কোনটা সেটা বলেন আমাদের। মূল বেতনের সেল নাম্বার বলেন। D2।
তাহলে এখানে বলা আছে মূল বেতনের 30%, এখানে 50,000-এর 30% আমার দেওয়ার দরকার নেই। আমার বলছে মূল বেতনের 30% দিতে, তাহলে মূল বেতন থাকবে কোন ছেলে? ডি ছেলে। তাহলে মূল বেতন তো 50,000 টাকার বেশি অথবা সমান হইতে পারে, অথবা 80,000 টাকা হইতে পারে, 1 লাখ টাকা হইতে পারে, তার মানে 50,000 টাকার বেশি, 80,000 টাকা হইতে পারে, 70 হইতে পারে, তাহলে D2 দিব এখানে। D2 যদি মূল বেতন 50,000 টাকার বেশি অথবা সমান হয়, কমা মানে কি দিছি, তাহলে D2 ইনটু কত পার্সেন্ট এখানে দিব? 30%। এখন কি কন্ডিশন শেষ? একটা উপরেরটা। এখন এটা ক্লোজ করার জন্য কি করব? এই ব্র্যাকেট একটা শুরু করছি, ব্র্যাকেট একটা ক্লোজ করে দিব। যদি আমি একটাই কন্ডিশন লিখি তখন ক্লোজ করে দিব। যদি আমি একটাই কন্ডিশন লিখি তাহলে ক্লোজ। আর লিখতে চাই না, তারপরে ইন্টার। আর যদি আমি আরো লিখতে যাই, যে আরো দুইটা কন্ডিশন আছে, এখন সেন হইছে যাদের বেতন 50,000 টাকার বেশি বা সমান, এই তাদেরটা হইছে। আর যাদেরটা 50,000 টাকার নিচে তাদেরটা কি অবস্থা হবে? তাহলে এখানে তো মানুষ একজন না, কারণ একটা স্যালারি শিটে অনেক মানুষের স্যালারি শিট থাকবো, 5 জন 10 জন, তাদের বেতন এক একজনের এক এক রকম থাকবো। তখন এখন শুধু 50,000-এর স্যালারি, 50,000 যাদের বেতন তাদেরটা কাজ করবো, তাদের 50,000 টাকার বেশি অথবা সমান যাদের বেতন তাদেরটা কাজ করবো এই ফর্মুলা। বাদ বাকি লোকেরটা কিন্তু এই ফর্মুলা কাজ করবো না। এখানে দেওয়া আছে শুধু যদি যাদের বেতন 50,000 টাকার বেশি অথবা সমান হয় তাদেরটা শুধু 30%, যাদেরটা 40,000 টাকার বেশি বা সমান তাদেরটা কিন্তু এখানে বলা নেই। তাহলে ওইটা আবার লিখতে হবে, এখানে অ্যাড করতে হবে। এখানে তাহলে ব্র্যাকেট দিতে পারবে না যদি আরেকটা লিখতে চান, তাহলে ওইটা দেওয়ার জন্য আরেকটা কমা দিতে হইব। যদি আপনি আরেকটা ফর্মুলা লিখতে চান তাহলে ওই ব্র্যাকেট দিতে পারবেন না, তাহলে আবার কমা দিয়া আবার আরেকটা শুরু করতে হইব, আবার ইফ দিয়া শুরু করতে হইব। আবার ইফ দেওয়ার আগে আবার সমান দেওয়া যাবে না। ইফ দেখি পুরোটাই লাগতে বাবা। হ্যাঁ, আবার পুরোটা লিখতে হইব। শুধু এই যে এটা চেঞ্জ করবেন, 50,000 টাকার জায়গায় দিবেন 40,000 টাকা, আর পার্সেন্টটা চেঞ্জ করবেন হইতেছে কত? 35%। ওই 40 এর এই সেল নাম্বার অনুরা না, সেল নাম্বার অন্য না, একটাই সেল নাম্বার। সেল নাম্বার একটাই, আর ইফ এর আগে সমান চিহ্ন দেওয়া যাবে না, কারণ একবার সমান দিয়ে শুরু করছেন না, আর কোন সূত্রের জন্য আর কোন ফর্মুলার জন্য সমান দেওয়া লাগবে না। এখন শুধু ইফ দিয়ে এই পর্যন্ত কপি করলে হয়ে যাবে। জাস্ট দেখেন আমি জাস্ট একবার দেই, ইফ দিলাম, তারপর এই 50,000 টাকার জায়গায় কত দিব? 40,000, এই কন্ডিশন অনুযায়ী। এখন হ্যাঁ, এখন এই কন্ডিশনের জায়গায় আপনার অন্য কন্ডিশন থাকতে পারে, তাই না? পরীক্ষার সময় এই কন্ডিশন নাও থাকতে পারে, এখানে 2 লাখ টাকা থাকতে পারে, অথবা এখানে 5,000 টাকা করেও থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে 80%, 20%, এরকমও থাকতে পারে। ওই অনুযায়ী আপনার বানাইতে হইব। তাহলে 40,000 টাকার বেশি অথবা সমান হলে তাদের কত আছে কন্ডিশন অনুযায়ী? 35% দিলাম। এখন কন্ডিশন কি শেষ না আরো একটা আছে? আর একটা আছে, তাহলে আবার আরেকটা পেশ করতে হইব। আমি কিন্তু এই যে কমা দিছি, ব্র্যাকেট হবে না ব্র্যাকেট কোথায় হইব? শেষ করে ব্র্যাকেট, ব্র্যাকেট শেষের আগে আর দেওয়া যাবে না। এখন এই জায়গায় কত দিব? 30,000। 30,000 টাকার বেশি অথবা সমান হইলে মূল বেতনের কত পার্সেন্ট? 40%। 40%। এখন এতে লাস্টে কি কমা থাকবো না থাকবো না? কমা থাকবো না। আর ব্র্যাকেট কয়টা দিতে হইব? 3টা দিতে হইব, কারণ আমি 3টা ব্র্যাকেট শুরু করছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ক্লোজ করছি একটা, 3টা শুরু করছি, 3টাই অফ করতে হইব, মানে ক্লোজ করতে হইব। এরকম ভাবে দেখবেন যে কয়টা ব্র্যাকেট ক্লোজ করছেন না কয়টা শুরু করছেন, মাঝখানে যে একটা ওপেন করছেন কিনা, ক্লোজ করছেন কিনা। যদি ক্লোজ না করে থাকেন, যে কয়টা ওপেন করছেন ওই কয়টাই ক্লোজ করতে হইব। আবার আরেকটা সিস্টেম আছে, ইফ যে কয়টা আছে ওই কয়টা দিলেই হয়ে যাব। এখন এই কন্ডিশনটা যদি আমরা এক্সেল এর ভিতরে প্রয়োগ করি, এখানে এমপ্লয়ি নেম সিরিয়াল নং দেই 1 2 3, তিন জনটাই বানাই। এটা কি সিরিয়াল নাম্বার অটো দিতে হবে না? হ্যাঁ, যাইবো দিন পরে দেখেন। আরিফ, রাকিব, তো সহজ একটা নাম ইমরান। থ্যাংক ইউ ভাই, নামটা বলার জন্য। ইমরান লিখতে যাই বলে গেছে। ইমরান পজিশন দেই এক একজনের এক একটা, এমডি, জিএম, পিএম কি, এটা কি ভাই মন্ত্রণালয়? প্রাইম মিনিস্টার দিয়ে দিচ্ছেন। এখন হইতেছে এই মূল বেতনটা একটু বাড়াই। হ্যাঁ, মূল বেতনটা দেই হইতেছে, এটা দিই 55,000 দিলাম, 55,000। জিএম এর বেতন দিলাম 39। কয়দিন দিই?
এটা দিয়ে 85,000 এখন হাউস রেন্ট যদি বের করতে যাই, এখন হাউস রেন্ট বের করতে যাই কি করতে হবে, পার্সেন্ট কিভাবে এখানে কি বসায় দিব যে 50,000 সমান দিয়ে তারপর না না এইভাবে তো দেওয়া যাবে না, কারণ আমার দিতে হইব কন্ডিশন অনুযায়ী। যদি মূল বেতন 50,000 বেশি বা কম না সমান। আচ্ছা আরেকটা ভাবে দেওয়া যায়, দেখেন আমি দেখাই, এই সেল ইনটু কত পার্সেন্ট 30। এই দেখেন এই একটা ভুল করে আমি দেখাই, এই সেল দিলাম কত 30%। এটা কোন কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, মানে যাদের মূল বেতন 50,000 টাকার বেশি তাদের 30%, ঠিক আছে না? ঠিক আছে। এখন যদি এখানে যদি তার বেতন তো সব অনেক সময় কমে যেতে পারে, তার বেতন যদি ধরেন 40 এসে পড়ে, এখন কি তারে 30% দিলে হইব? 40, হ্যাঁ, এখন কি তার কন্ডিশন অনুযায়ী ঠিক আছে? এখন তার বেতন আছে 40,000 টাকার বেশি বা সমান, তারে দিতে হবে 35%। এখন আমি এখানে দিয়ে ফেলেছি কত পার্সেন্ট? 30%। তার মানে এভাবে দিলে হইব না, এমন ভাবে বানাইতে হইব যাতে তার বেতন আপ ডাউন করলে কোনো সমস্যা না হয়। এটা এমন ভাবে বানাইতে হইব যাতে তার বেতন আপ ডাউন করলে সেই হারে তারে দেয়। যদি তার বেতন 40,000 থেকে 50,000 থেকে 40,000 হয়ে যায়, তখন তারে দিব 35%। আবার যদি তার বেতন 40,000 তাহলে হ্যাঁ, আবার যদি তার বেতন 40,000 থেকে 50,000 হয়ে যায়, তখন তারে দিব 35%, 30%, এরকম ভাবে যাতে দেয়। সেই জন্যই তো ওই যে ওই কন্ডিশন, সেই জন্যই তো এই যে এই কন্ডিশন লিখতে হবে আমাদের। এই কন্ডিশন লেখার জন্য লিখতে হবে ইফ ইকুয়াল ইফ ব্র্যাকেট দিতে হইব, তারপর যদি দেওয়ার পর কি দিব, যদি মূল বেতন, এইটা একটু দেখেন আপনারা, যদি মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান হয়, যদি লিখছি তারপর মূল বেতন দিব, মূল বেতন কোনটা? 40,000। D2 দিতে হইব। যদি মূল বেতন 40,000 টাকা 50,000 টাকার বেশি অথবা সমান হয়, কি দিব এখন? D2 তো দিছি, গ্রেটার দেন সমান দিতে হইব। গ্রেটার দেন সমান কত? 50,000 না প্রথম কন্ডিশন? আমার এইটাতে খেলাপ আছে, এখানে কত আছে না আছে, এই যে বেসিক স্যালারিতে কত আছে না আছে এটা আমার দেখার কোনো দরকার নাই। মনে করবেন যে জায়গায় কিছু নাই, এটা মনে করবেন, অথবা এই জায়গায় চোখ বুঝে থাকবেন, এই জায়গায় কিছু নাই, এই জায়গায় কত আছে না আছে এটা দেখার দরকার নাই, কারণ এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হইতে পারে। আর আপনি এটা হইলে চেঞ্জ হবে না কন্ডিশন। দেখো 50,000 কি সব সময় হ্যাঁ, না 50 সব সময় কেন, আপনি কন্ডিশন অনুযায়ী, অঙ্ক অনুযায়ী প্রশ্ন হ্যাঁ, যেটা দেওয়া প্রশ্ন থাকে। যেটা দেওয়া থাকবে ওইটা কন্ডিশনে যেরকম দেওয়া আছে, এটা যেরকম দেওয়া আছে এরকম। এখন যদি আমি কন্ডিশন চেঞ্জ করি পরে, তাহলে তো আমার কন্ডিশন এই অন্যরকম সূত্র হইব। তখন যদি মূল বেতন 50,000 টাকার বেশি অথবা সমান হয়, তাহলে বাড়ি ভাড়া মূল বেতনের কত পার্সেন্ট? তাহলে মূল বেতনের 30% দিতে হলে কি করতে হইব? কমা তো দিছি, তাহলে দিছি। এখন এই সেল ইনটু 30%, এটুকু বুঝছেন আপনারা? এটা হলো কি একটা কন্ডিশন, এই যে এটুকু লেখা হচ্ছে। এখন অনেক আওয়াজ হইতেছে, ভাই কি দরকার লাগে কিন্তু ক্যাপ্টেন বাইকো হাস করে লাগে না, আদর যত্ন সহকারে লাগে। বলো। আরে যদি মূল বেতন 50,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে কমা মানি তাহলে মূল বেতনের 30% বাড়ি ভাড়া, এটা হচ্ছে 50,000 এর কন্ডিশন। এখন আবার ইফ দিতে হইব, ইফ ব্র্যাকেট শুরু, আবার এই সেল নাম্বার দিতে হইব, আবার যদি এই সেল নাম্বার যদি বেশি বা সমান হয় 40,000 টাকার, তাহলে হ্যাঁ, এখন দেখেন এই যে এইদিকে চলে যেতেছে, এদিকে চলে গেলে আপনি কোথায় লিখবেন? এদিকে চলে গেলে এখানে লিখবেন, এখানে লিখবেন, এখানে। আরে ভাই, না না D3 হবে না, D2 আরে ভাই হইব একটা জিনিস সবসময়। বুঝিনি ভাই, কন্ডিশনের লোকে আর এই যে 40,000 লাগে, 50,000 হলো কন্ডিশনের টাকা, আর 40,000 টাকা আমি এটা বুঝলাম না কিছু। 40,000 টাকা হইলে এটা দেখতে না বলছি, এটা জায়গায় চেঞ্জ হতে পারে। 35,000 এই জায়গায় 1 লাখ হইতে পারে। 35,000 এই যে বেসিক স্যালারি, এখানে আপনার অন্য কিছু হইতে পারে অথবা কিছু নাও থাকতে পারে। এটা লেগে 2 টাকা 1,000 টাকা হইতে পারে বেসিক তো স্যালারি। আমরা কন্ডিশন যদি না থাকে স্যার বুঝুন। কন্ডিশন তো থাকবেই, কন্ডিশন না থাকলে আপনি উত্তর করবেন কি দিয়া? আপনি যদি এরকম কন্ডিশন না থাকে, এরকম কন্ডিশন যদি বাংলায় লেখা না থাকে, তখন আপনি কিভাবে উত্তর বানাইবেন?
তাহলে আবার কি দিছি, যাদের মূল বেতন একবার দিছি, যাদের 50,000 টাকার বেশি বা সমান হয়েছে তাদের 30% দিছি। এখন যাদের মূল বেতন 40,000 টাকার বেশি বা সমান তাদের আবার দিতে হবে না 35%। তাহলে তারা দেই D2 ইনটু 40% দিই, দিলাম 10% করে বাড়ালাম, তাদের দিলাম 40%। আবার আরেকটা আছে না কন্ডিশন, তিনটা। এখানে যদি কন্ডিশন বেশি থাকে যে আবার যদি যে যাদের বেতন 20,000 টাকার বেশি অথবা সমান তাদের 50%, তাহলে আপনার ওরকম ভাবে আরো একটা কন্ডিশন বাড়াইতে হবে, if দিয়ে আরেকটা আবার if আরে ভাই, যেমন মনে করেন আপনি কন্ডিশন না নাম আছে তিনজন ব্যক্তির, কন্ডিশন দিয়েছেন তিনটা, যদি মনে করেন যে কন্ডিশন 4টা হয়, নাম বা কম হয়, আর নাম তো 100টা আছে মনে করেন, নাম 3টা আপনি মনে করেন কেন, নাম মনে করেন এদিকে 100টা নাম আছে, মানে ওই 3টা কন্ডিশন অনুসারে কি সব করব? 3টা। হ্যাঁ, আপনার এই যে এই কন্ডিশন যদি 3টা দেওয়া থাকে 3 অনুসারে করবেন, এই কন্ডিশন যদি 2টা দেওয়া থাকে 2 অনুসারে তা করবেন। এখন কোনটার কোন কন্ডিশন এটা তো বললাম না, এটা তো সিরিয়াল দেওয়া এখন। আরে ভাই, এই কন্ডিশন অনুযায়ী আপনি ফর্মুলা লিখবেন। আপনার এই প্রশ্নতে এখানে কতজন মানুষ আছে না সেটা তো দেখা দরকার নাই। আপনি এই হাউস রেন্টের প্রথম সেলে যায়, আপনি যেহেতু হাউস রেন্টে এইটা বের করতে যান, আমি একবার বলছি না যে যোগ করবেন যেই ছেলে ওই ছেলে যে ফর্মুলা লিখবেন, তাহলে আমি তো এইখানে উত্তর চাই, আমি এইজন্য এই ছেলে আইসা এখানে কন্ডিশন লিখতেছি। আবার ইফ দিছি, আবার যদি বেসিক স্যালারি যদি গ্রেটার দেন সমান, এটা না করে আজকে যাইতে পারবেন না আপনারা, গ্রেটার দেন সমান 30,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে D2 মানে মূল বেতন ইনটু 50%। হ্যাঁ, এখন এই ব্র্যাকেট ক্লোজ করবেন কয়টা, 3টা। 3 থেকে আরো বেশি। আবার দেখবেন যে এই যে ব্র্যাকেট এরকম আপনি যদি না করেন যেখানে 10-12টা ব্র্যাকেট লাগবে, এরকম কন্ডিশনে লাস্টে 10টা ব্র্যাকেট দিতে হইতে পারে আপনাদের, তখন দিতে হইব। হ্যাঁ, দেখেন এই যে শিফট ধরে দিতে থাকবেন, তখন যখন দেখবেন কালো কালার ব্র্যাকেট আসছে মনে করবেন যে ব্র্যাকেটের পালা শেষ, তারপর ইন্টার প্রেস করবেন, এটা কাজ হয়ে গেছে। এখন এখানে হইতেছে দিব 40। একজনেরটার জন্য না ভাই, সবারটা হয়ে গেছে। এই দেখেন, এই যে এখানে একজনটা বের করছি না, এই যে একটা আরেকটা জিনিস বুঝাইতে হবে এটা বোঝানোর জন্য। এই যে এক্সেলে সিলেক্ট করার সিস্টেমটা কি, এক্সেলে দেখেন এখন প্লাসটা কিরকম, প্লাসটা মাঝখান দিয়ে সাদা চারপাশে কালো না, মাঝখান দিয়ে সাদা আর চারপাশে কালো, এইটা হইতেছে সিলেকশনের প্লাস। একটু লিখে রাখেন যদি মনে না থাকে আপনাদের, এই প্লাস দিয়ে হইতেছে এক্সেলের সেল সিলেক্ট করে, যেরকম সিলেক্ট করতে পারতেছি আমি। হ্যাঁ, সিলেক্ট করে এটা দিয়ে, এটা হচ্ছে প্রথম প্লাস, এই যে লড়তাছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে প্রথম সিলেকশন প্লাস, মানে এই প্লাসটা সর্বপ্রথম আসবে। এই প্লাসের কাজের পরে হইতেছে আরো 2টা প্লাস চিহ্ন আছে, ওই 2টা আসবে। এই 2টা প্লাস এই দেখেন, এটা দিয়ে আমি এটা কি করলাম, ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল, তাই না? এটা ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল, এটা ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। হ্যাঁ, এটা সিলেকশনের কাজ করে। এখন যদি আমি 3টা একসাথে সিলেক্ট করতে যাই, এই যে টান দিতে হইব, এখানে যায় টান দিতে হইব, টান দিলেই সিলেকশন হয়ে যাবে, এরকম টান দিলেই সিলেকশন, এটা সিলেকশন প্লাস। এখন আরো বাদ বাকি যে 2টা প্লাস আছে ওই 2টা হচ্ছে সিলেকশনের পরে, যেরকম আমি এটা সিলেকশন করছি, এই সেলটা সিলেক্ট করছি না, সিলেক্ট করার পরে দেখেন এখন এই যে প্লাস আসছে, আরো প্লাস আছে, এই যে এটার উপরে নিলে, এই সবুজ দাগের উপরে নিলে সিলেকশন করার পরে এই যে একটা প্লাস আছে চারপাশে তীর, এটা বড় না এটা তো বড় সরো, এটা মুভ, এটা তো মুভ করে, এদিক নিতে পারবেন, এদিক নিতে পারবেন, এদিকে নেন। এখন দেখেন এই যে SEO লেখা না, SEO, এটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর সবুজ দাগের উপর নিলাম, একটা প্লাস আসলো, আসার পরে যদি আমি মাউসের চাপ দেওয়া যেদিকে নিব SEO ওদিকে চলে যাবে, মুভ করে এটা দিয়া, বুঝতে পারছেন? এটা তো মুভ করে। আর এই প্লাস ব্যাক কি করে সিলেকশন করে, এখন আমি এটারে যদি মুভ করতে চাই এখানে প্রথমে কি করতে হবে, সিলেক্ট, আপনি আবার এই ওই প্লাস খুঁজছেন না যে ওই প্লাস আসে না কেন, আগে এটার উপরে ক্লিক করে সিলেকশন করতে হবে। আর যদি অনেকগুলো সিলেকশন করতে চান তাহলে টান দিতে হবে, তাহলে এটার উপরে একটা ক্লিক করে সিলেকশন করে সবুজ দাগের উপরে নিলে এটার ধরে দিকে নিয়ে আসতে পারবেন। এই যে 2টা প্লাসের কাজ গেল। হ্যাঁ, আরেকটা প্লাসের কাজ হচ্ছে ড্র্যাগ করা, এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সবুজ দাগের উপরে নিলে আসে কি, এই যে এই প্লাসটা, সবুজ দাগের এই কর্নারে দেখেন একটা ডট আছে, সবুজ ডট দেখা যায়, এই ডটের উপরে নিলে দেখেন এই প্লাস আসবে, এই ডটের উপরে না নিলে এই প্লাস আপনি খুঁজে পাবেন না, এই প্লাস আসবে না এই প্লাস আসবে না, এই সিলেকশন করতে হবে প্রথমে, তারপরে এই ডটের উপরে নিলে এটা আসবে, এই সিলেকশন করলাম, এই ডটের উপর নিলে এই যে কালো প্লাস আসলে এটা নিচে টান দিলে এই দুজন একটা সহ এসে পড়তেছে। এখন আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আছে আপনাদের প্রতি, আপনাদের কাছে প্রশ্নটা হইতেছে
এখন এই যে এমডির বেতন আছে কত? 40,000 তারে কত পার্সেন্ট এই কন্ডিশন অনুযায়ী তারে কত পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিছে বলেন তো? 40%। হ্যাঁ 40% হারে দিছে। এই কন্ডিশন অনুযায়ী তারে 40% হারে বাড়ি ভাড়া দিছে, তাই না? কিভাবে বুঝলেন? কারণ তার বেতন 40,000 টাকার বেশি অথবা সমান। এখন যদি এখানে 60,000 টাকা দেই তাহলে কত পার্সেন্ট হারে তারে দিব এটা? 30% হারে। এই দেখেন যাদের বেতন 50,000 টাকার বেশি বা সমান তাদের বাড়ি ভাড়া দিছে 30% হারে। এই কন্ডিশন যদি আপনি না লেখেন, এই যে এরকম কন্ডিশন, তাহলে কিন্তু চেঞ্জ করলে চেঞ্জ হবে না। ভাইয়া যদি ওই যে উপরে লেখছেন একবার কি তিনটার বেতন একবার লেখা আছে? হ্যাঁ তিনজন একটা, যেহেতু কন্ডিশন তিনটা। না না, এখানে কন্ডিশন যে করা থাকবে ওই কটা লিখবে। এই যে কন্ডিশন এখানে তিনটা না, একটা 50,000 এর কন্ডিশন, আর একটা 40,000 এর কন্ডিশন, আর একটা 30,000 এর কন্ডিশন। এই তিনটা কন্ডিশনই আপনার লিখতে হবে। অটোমেটিকলি প্রথমটা বের করবেন। আর সেল নাম্বার কিন্তু বারবার একই। আমি কি D2 চেঞ্জ করছি এত বারবার? D2 কিন্তু চেঞ্জ করি নাই, D2 কিন্তু একবারই আছে। এটা বলে ড্র্যাগ করলে দেখেন, এই দেখেন একটা জিনিস দেখেন, এই যে এইটা ক্লিক করলে দেখায় কি D2 না সব। এইটা নিচে এসে দেখেন অটোমেটিক D3 হয়ে গেছে। আমি কি D3 কোনটা ড্র্যাগ করছিলাম? কারণ আমি এখান থেকে ড্র্যাগ করছি, অটোমেটিকলি নিচের গুলো নিয়ে গেছে। এই যে এটা D2, automatically D3, D3, D4 লাস্টটা। হ্যাঁ, এখানে আপনি যত আনবেন দেখেন ওইখানে উত্তর নাই, এখানে স্যালারি নাই, দেখা এখানে এরকম দেখাইতেছে। এই দেখেন স্যালারি 25,000 দিয়েছি হয়নি। এই দেখেন এখানে নাই কিছু, এইজন্য ফলস আসতেছে। এইটাই ক্লিক করে দেখেন, এটা ক্লিক করলে কি দেখে D11। আমি কি D11 এখানে লিখছি, আমি জাস্ট ড্র্যাগ করছি, এইজন্য অটোমেটিকলি এখানে আমারে ওই D11 দিয়ে দিয়েছে। আপনি টাইপ করবেন শুধু এই যে D2, মানে আপনার বেসিক স্যালারি, প্রথম স্যালারি যেটা থাকবে ওইটা। প্রথমে যার নাম থাকবে তার নামের বেসিক স্যালারিটা শুধু টাইপ করবেন, আর কিছু আপনার টাইপ করা লাগবে না। এখন আপনারা দেখা আমারটা দেখা আজকে বানাইবেন, দেখা সেম টু সেম। জাস্ট কন্ডিশনটা একটা ছবি তোলেন। যারা আগে কন্ডিশন দেখবেন, কন্ডিশন দেখে যারা না পারবেন তারপরে আমার বলবেন যে এক্সেলের টার্নে দেন, প্র্যাকটিস করবো। আমি করে দেখি প্র্যাকটিস।